এবার আমার প্রকাশিতব্য 1 ডজন অনুগল্প থেকে আরেকটি গল্প শোনাই। এই গল্পের নাম প্রেমের বানান। বিন্নি ক্লাস 11-এ পড়ে। সে খুব ছটপটে ও রূপসী। তার জন্য সুদর্শন নামে এক গৃহশিক্ষক নিযুক্ত হয়ে এলেন। তিনি দেখতে যেমন সুদর্শন যুবক, তেমনি তার পড়ানোর পদ্ধতিও আকর্ষণীয়। বিন্নি একসময় অনুভব করল তার গৃহশিক্ষকের প্রতি সে যেন প্রেমে পড়ে গেছে, কিন্তু মুখ ফুটে সে কথা সে বলতেও পারে না। তাই সুযোগ বুঝে একদিন সে একটা চিরকুটে আই লাভ ইউ লিখে গোপনে টিচারের হাতে গুঁজে দিল। টিচার অবাক হয়ে বললেন, কি এটা? বিন্নি রহস্যময়ের মতো হেসে বলল, দেখুনই না। টিচার দেখে বললেন, ঠিক আছে। উপচানো খুশিতে বিন্নি বলল, সত্যি বলছেন? টিচার বললেন, বললাম তো ঠিক আছে। বিন্নির যেন বিশ্বাস হচ্ছে না, তবু যাচাই করে নেবার জন্য লাজুক মুখে জিজ্ঞেস করল, কি ঠিক আছে? টিচার বললেন, বানান। তবে কখনো কখনো বানান থেকেই আবার বানানো হয় আরও কত কাহিনী, কখনো রোম্যান্টিক, কখনো ট্র্যাজিক। এভাবেই বানান থেকেই সেজে ওঠে জীবনের বাগান। সে বাগানে ফুল ফোটে, ফল ধরে। একটা গাছ শুকিয়ে গেলে গজায় আর একটা গাছ, যে সময় মতো ফলে ফুলে ভরে ওঠে। আর তারই মধ্যে তৈরি করে নতুন গাছের বীজ, যে বহন করে নিয়ে চলে বংশধারা আবহমান কাল। রেখাও তেমনি সরল হোক বা বাঁকা, বড়ই অর্থপূর্ণ। কপালে হলে বার্ধক্যের বা দুশ্চিন্তার, হাতের তালুতে হলে ভাগ্যের ইঙ্গিত, জমির মাঝখানে হলে সীমানা ভাগাভাগির, সম্পর্কের মধ্যে যদি হয় তবে ফাটল। শুধু একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়, কি দ্বীপ জ্বালিস ঘরে? সে কি সত্যিই হয়ে থাকে প্রেমের ঘর? জীবন তো একটি ক্রিয়াপদ, শুধু নির্মাণ নয়, তা থেকে গড়ে তুলতে হবে সৃষ্টি। এই সৃষ্টি তো আমাদের বাঁচিয়ে রাখে জন্ম পরম্পরায়। প্রকৃতিও নিজেই হয়ে ওঠে শিল্প নিকেতন। পৃথিবীতে সব প্রাণী করে জীবন যাপন, শুধু মানুষই করতে পারে মনুষ্য যাপন, যেখানে তাকে বলতে হয় আমার যেসব দিতে হবে। আর তা না বুঝতে পেরে এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মিলে না, শুধু সুখ চলে যায়। কেন? তখনও যে মন ছটফট করে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আর সেই সোনার হরিণই ডেকে নিয়ে আসে ধ্বংস, মৃত্যু। এই মরণ ফাঁদ কেটে বেরিয়ে আসতে হবে প্রেমের বাগানে, যা জুড়ে আছে বিশ্ব চরাচর।